তুই আর কত খাটবি রে বাবা? আমার ওষুধ কিনতে কিনতে তুই তো শেষ। আমার আপন ছেলেরাও তো এবার খাটে না রে, তুই সৎ ছেলেরা কত খাটে। রফিক, এটা কি? এটা আমার আব্বা। তুমি যে এত কষ্ট করে সংসার চালাচ্ছ সেটা আমাদের বলবা না? মালিক, আমি আগে অনেক জায়গায় এরকম কাজ করতাম। আমি তাদের কাছে টাকাও চেয়েছিলাম। আমি গরিব বলে তারা আমাকে অনেক কথা বলে, অনেক কথা শোনায়। এই জন্য আর টাকা চাইতে লজ্জা করে। বাবা, তোমরা আমার বাবার কিছু করো না। আমার বেটা যা করতে দে আমার ছেলেরাও তা করে দেয়। আমার আপন ছেলেরা নিজের বাড়ি ঘর বাড়ি সব করতে, আর আমার টুম করে রাখছে। আমার কলের পিঠে দাবির দেয় না, বেড়া দিয়ে দিতেছে। আমি করে যাবো বাবা? আমার এই বেটাই আমার খাওয়াতে, ওষুধ কিনে দিচ্ছে, আমার চিকিৎসা করাচ্ছে। যে 2 দিনে বাঁচি, আমার এই বেটার জন্য আমি ভরপুর দোয়া করি। এই বেটার আমি কিছু দিন পারি নাই, ঝগড়া করে তারা সব জমি জমা নিয়ে নিয়েছে। বাবা রে, আমি অনেক বড় পাপ করছি, আল্লাহ আমার মাফ করবে কিনা আমি জানি না। বাবা, তোমরা কিছু করো না আমার বেটা। চাচা, উনি সেই ভাটার মালিক। রফিক, কালকে থেকে তোমার খাওয়ার টাইম বাদ দেওয়ার দরকার নাই। তুমি খাওয়ার সময় খাবে আর কাজের সময় কাজ করবে। আমি তোমার পারিশ্রমিক বাড়ায় দেবো। রফিক, তুমি কালকে কাজে আসো, তোমার বাবার চিকিৎসা যত টাকা লাগে সব আমি দিয়ে দেবো নে। এই, তুই কালকে সব টাকাগুলো রেডি করে দিস তো। মালিক, আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করবো না? আপনার বাটায় আমি 300 টাকা করে কাজ করি। এই 300 টাকা কাজ করে কি এই ঋণ শোধ করতে পারবো না? ধুর পাগল, তোর এই অনুদান শোধ করা লাগবে না নে। তোর মতো লেবার আমার যে আর 2-4টা থাকতো, আমার ভাটা আমি ভালো করে চালাইতে পারতাম। তুই ঠিকঠাকভাবে থাক, আর তোর খাওয়ার সময় নষ্ট করা লাগবে না কাজের জন্য। ঠিক আছে, এই চল যাই।